ওয়েলকাম টু পুনশ্চর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি সৌরভ। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পল রেড স্মিথ MT15 মার্ক ট্রিমটি 15 ওয়াট পিওর টিউব অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটা আমার কাছে এসছে বিশেষ কিছু প্রবলেমস নিয়ে। যিনি এটা বানিয়ে কাজ করছিলেন বা বাজাচ্ছিলেন তার যেটা কমপ্লেন সেটা হচ্ছে কি, এটা বাজাতে বাজাতে হঠাৎ করে এটা টোনালিটি ফেল করে। এটার উনি কিছুতেই তারপরে বায়াস করে উঠতে পারছিলেন না, বিকজ সেখানে কোনো বায়াসিং শো করছিল না। তো টিউব অ্যাম্পলিফায়ারের যে পাওয়ার অ্যাম্পলিফায়ার সেকশনটা সেটা কাজ করছে না। আমি আজকে এটাকে রেকটিফাই করব, সাথে সাথে আমি বলবো কিছু স্পেসিফিক ইনফরমেশন যেগুলো আমি উপস্থাপনা করব আপনাদের কাছে। সেটা হচ্ছে কি কি জিনিস খেয়াল রাখা উচিত যখন টিউব অ্যাম্প খোলা হচ্ছে, বা কিভাবে টিউব অ্যাম্পের এই ধরনের প্রবলেমকে ফিক্স আপ করা যায়। স্পেসিফিক্যালি এইটা দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব। বাট আমি একটা কথা প্রথমেই বলবো, আপনি যদি কনফিডেন্ট না হন টিউব অ্যাম্প খোলার জন্য, প্লিজ 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 টিউব অ্যাম্প আপনারা খুলবেন না। কারণ এটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ডেঞ্জারাস একটা জিনিস। এর ভেতরেতে কিন্তু 440 ভোল্ট রান করে, মোর দ্যান 440 ভোল্ট, 470, সামটাইম ইটস গোজ আপ টু 630 ভোল্ট অ্যাজ ওয়েল। তো এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস এবং বেসিক কিছু সেফটি প্রসিডিওর ইউজ করা উচিত। যদি কনফিডেন্ট না থাকেন একদমই এই কাজটা করতে যাবেন না। তো বেসিক কিছু জিনিস দিয়ে আমি শুরু করি। প্রথমে, দেখতে বেশ ভালো টিউব অ্যাম্পটা। আমি এই প্রথমবার দেখছি এই টিউব অ্যাম্পটা। সব টিউব অ্যাম্পই ভেতরে মোরাললেস সিমিলারই থাকে, এক্সেপ্ট ডিজিটাল বা হাইব্রিড। এটা পিওর টিউব অ্যাম্পলিফায়ার, তো এটা ঠিক করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এটা আমি দেখতে পাচ্ছি একটা ক্লিন চ্যানেল আছে, একটা লিড চ্যানেল আছে। ডেফিনেটলি দুটো আলাদা সেগমেন্ট করা রয়েছে, যেটা এই ইয়েটা দিয়ে সিলেক্ট করা যায় লিড না ক্লিন। প্রেজেন্স রয়েছে, মাস্টার রয়েছে, বাস রয়েছে, মিডল রয়েছে, ট্রিপল, ফুল। ওকে, এটা ডবল সাইডেড রয়েছে, এটাকে পুল করে এটাকে বুস্ট মোডেতে কনভার্ট করা যায়। ভলিউম আছে, বাস আছে, মিডল অ্যান্ড ট্রিপল। এই পুরো ইকুয়ালাইজার সেকশনটা আলাদা করে একটা ক্লিন চ্যানেলের, একটা লিড চ্যানেলের জন্য দেওয়া আছে। গেন আছে, ওভার গেনেতে এটা ওভার ড্রাইভ হিসাবে ইউজ করা যায়। তো আমি অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি এটার ভেতরে তিনটে, দুটো, পাঁচটা প্রি অ্যাম্পলিফায়ার মিনিয়েচার ইয়ে রয়েছে, টিউব রয়েছে। ভেতরে আরেকটা রয়েছে, সরি, এটা ছটা রয়েছে। দুটো মেন মাস্টার টিউব রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা কি আছে, বেশ বড় সাইজের একটা ট্রান্সফরমারও এখান থেকে উঁকি দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানেতে পাওয়ার অন সুইচ আছে, স্ট্যান্ড বাই আছে। স্ট্যান্ড বাইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস টিউব অ্যাম্পের ক্ষেত্রে। প্রচুর লোক এটা এটা প্রচণ্ড আন্ডার রেটেড একটা ফিচার, যেটা ম্যাক্সিমাম লোকে ইউজ করে না। অনেকে যেটা করে, এই স্ট্যান্ড বাইটাকে অন বা অফ না করে বা ইউজ না করেই ইনপুটেতে পুল ইন পুল আউট এগুলো করতে শুরু করে দেয়। এটা করা উচিত নয়, তার কারণ এটা স্পেসিফিক্যালি দেওয়া হয়েছে আপনার সেটিংয়ে কোনো রকমের কোনো গন্ডগোল যাতে না হয় যখন আপনি কিছু পুল ইন বা পুল আউট করছেন অন স্টেজ, স্টুডিও অর প্র্যাকটিস সেগমেন্টেতে। তাহলে আপনার পুরো জিনিসটাই কিন্তু সেপারেট থাকে। যেই এটাকে আপনি স্ট্যান্ড বাই অন করে দেবেন, এ যেটা করবে, এ আপনার যাবতীয় যা আউটপুট সেকশন সেটাকে মিউট মোডেতে নিয়ে চলে যায়। তো তাতে পপ সাউন্ডটা আসার কোনো চান্সেস থাকে না। আপনার স্পিকারের লাইফ কিন্তু অনেকটাই এক্সটেন্ড করা যায় এটা দিয়ে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। আর প্রত্যেকবার আপনাকে প্লাগ ইন প্লাগ আউট বা কিছু করার জন্য অন অফও করতে হবে না, কারণ টিউব অ্যাম্প কিন্তু পিওর টিউব অ্যাম্পের একটা ওয়ার্ম আপ টাইম থাকে। যত ওয়ার্ম আপ টাইম বেশি হয় তত সেই টিউবের লাইফ কিন্তু অ্যাকচুয়ালি কমে আসে আর কি। সেইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এইগুলো রয়েছে। এখানটায় একটা ভালো হার্ড শেল দেখতে পাচ্ছি, সুন্দর করে এখানটাতে হোল দিয়েছে, একটা ফ্যারাডে কেস টাইপের তৈরি করা হয়েছে। এই হোলগুলোর কাজ কিন্তু, যদি আপনি মনে করেন শুধুমাত্র টেম্পারেচারকে বের করার জন্য, হাওয়া পাস করার জন্য, সেটা কিন্তু নয়। এই হোলগুলোর কাজ, এটাকে ফ্যারাডে কেজ বলে। বিভিন্ন ধরনের নয়েজ থেকেও কিন্তু এটা বাঁচায়, যেটা এই হোলগুলো ফিল্টার করে। তো এটা সম্পর্কে ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, আমি পরবর্তীকালে এটা নিয়েও কথা বলবো। বেসিক্যালি ইটস এ ভেরি হাই গেন অ্যাম্পলিফায়ার, তো এটাতে এই ধরনের সিস্টেম থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবারে ভালো অ্যাম্পলিফায়ার, ভালো টিউব অ্যাম্পের কিছু স্পেসিফিক গুণ থাকে। প্রথম জিনিস হচ্ছে, ইট ইজ ভেরি ইজি টু চেঞ্জ থিংস। আপনাকে যদি কিছু মডিফিকেশন করতে হয়, আপনাকে অনেক কিছু গন্ডগোল, অনেক কিছু জিনিস পেরিয়ে গিয়ে সেইটাকে করতে হয় না। তো এখানেতে আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। আপনি সিম্পলি শেলটাকে যদি আউট অফ করে দেন, তাহলেই আপনি টিউবগুলোকে চেঞ্জ করতে পারবেন।
আমি দেখবো এটাকে কি করে খোলা যায়, আমি এখনো জানি না এটা কি হয়েছে, আমি সেটা আস্তে আস্তে বের করব। লেটস সি এটার পেছনেতে কি আছে। ওয়েল, পেছনে দেখতে পাচ্ছি আমি একখানা ফুল পাওয়ার হাফ পাওয়ারের একখানা বাটন রয়েছে এখানেতে, হুইচ ইজ হাফ ব্রিজ অর ফুল ব্রিজ লুপেতে এটা চালাবে। নিশ্চয়ই এর ভেতরে একটা টিউব, তার মানে ফেস শিফটিংয়ের কাজ করে। সেটা কোন টিউবটা আমি এখনো জানি না। এটার ভেতরেতে একটা নিশ্চয়ই ইনপুট, একটা ক্লিন, একটা লিড, প্রি অ্যাম্পলিফায়ার, ফেস ইনভার্টার, এগুলোর জন্য আলাদা আলাদা সেগমেন্টেতে এই টিউবগুলো কাজ করে। মেন পাওয়ার টিউব, ও ওকে, এটা 6L6। ফাইন, 6L6 ইজ এ ভেরি গুড টিউব, প্রচণ্ড ভালো। KT88-এর সাথে অনেকে তুলনা করে, অনেকে KT88-এর সাথেও এই জিনিসটাকে রিপ্লেস করে, উইচ ইজ এ ভেরি গুড মড। দুটোর কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট আছে সাউন্ড টোনালিটিতে। তো যারা পছন্দ করে KT88-এর, তারা ন্যাচারালি এর স্পেসিফিকেশনটা ভালো লাগলে এই টিউবটাকে চেঞ্জ করে KT88 লাগিয়ে নেয়। তো এইখানেতে দেখতে পাচ্ছি একটা ফুড সুইচ রয়েছে, অনলি ইউজ PRS PSM ফুড সুইচ, ডিজাইনড অ্যান্ড ডেভেলপড ইন স্টিভেনসাইল MD, মেড ইন চায়না। উপস, চায়না স্পটেড, প্রচুর চাইনিজ ক্যাপাসিটার দেখতে পাবো মনে হচ্ছে। দেখবো কতটা ভালো বিল্ড কোয়ালিটি, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। একটা 1x16 ওমসের স্পিকার আমি দেখতে পাচ্ছি, একটা 1x8 2x16-এরও দেখতে পাচ্ছি, ডেফিনেটলি সেটা সিরিজ করে লাগানোর জন্য। এই ওমসটা কিন্তু রেজিস্ট্যান্সের ওমস নয়, দিস ইজ ইম্পিডেন্স। ইম্পিডেন্স ইজ ডিফারেন্ট। ইম্পিডেন্স কিন্তু এসির ক্ষেত্রে কাজ করে, ওমস কিন্তু ডিসির ক্ষেত্রে কাজ করে। একটা স্পিকার কিন্তু এটা এসি লোড। এখানে বায়াস জ্যাক রয়েছে, বায়াস, দুদিকে দুটো বায়াস দেখতে পাচ্ছি, মাঝখানে একটা কম পোর্ট রয়েছে। এটা এখানে কিছুই না, বেসিক্যালি আমি কিছুক্ষণ বাদেই এটাকে চেক করবো বায়াসিংটা। এইখানটাতে মিটারকে প্লাগ ইন করা যায়, মিটার প্লাগ ইন করে এই বায়াসটাকে চেক করা যায়। এটা বায়াস অ্যাডজাস্টের জন্য একটা ফুটো দিয়েছে, যেটার ভেতর দিয়ে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে এটাকে ঘোরানো যায়। এখানে বায়াস টু 25 to 30 মিলিভোল্টস দিয়েছে, উইচ ইজ প্রিটি হাই ফর আ 15 ওয়াট। আমি জানি না কেন ওরা এতটা হাই দিয়েছে। এটাকে মোটামুটি 20 মিলিভোল্টে রাখাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। তাতে যেটা হবে, এটা লেস হিট জেনারেট করবে। টোন কোয়ালিটিতে হয়তো সামান্য কম্প্রোমাইজ হবে, হার্ডলি ম্যাটার্স, কিন্তু এটা লাইফ অনেক ইনক্রিজ করবে। ক্লিন টোনেতে অলওয়েজ লো বায়াস ইউজ করা উচিত। আপনার যদি প্রচণ্ড হেভি মেটাল, হার্ড রক মেটাল পছন্দ হয়, let's go for a higher bias, but it's actually affects the power, the speaker transformer, output speaker transformer, and the two power tubes. খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখা। আর এখানেতে রয়েছে কশন, অ্যাটেনশন, ওয়ার্নিং। বাবা, তিন রকমভাবে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা প্রচণ্ড হাই ভোল্টেজ, এটা হট সারফেস দিয়েছে নিশ্চয়ই। ভেতরে আমি এখানটাতে রেজিস্টারটা হয়তো এই বডির সাথেই লাগানো আছে, সেই জন্য প্রচণ্ড গরম হয়। আর এখানেতে ইনপুট পাওয়ার রয়েছে 100 ওয়াট, 230 ভোল্ট, 50 হার্টজ, T1.6 AL ফিউজ। ওকে, টাইম ল্যাগ ফিউজ আছে ডেফিনেটলি। ভেতরে একটা বড় বড় ক্যাপাসিটার হবে, যেগুলো পাওয়ারের সাথে সাথে প্রচণ্ড কারেন্ট পুল করে, সেই জন্য এই ধরনের জিনিস দেওয়া আছে। সেন্ড রিটার্ন এফএক্স লুপের জন্য ফুল পাওয়ার, হাফ পাওয়ার। ওকে, সো নাও লেটস পাওয়ার ইট আপ অ্যান্ড চেক দ্য বায়াসিং। আমি এখন বায়াসিংটা এটা চেক করব। এটা করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে আমাকে এটাকে ঘোরাতে হবে। লেটস পাওয়ার ইট আপ অ্যান্ড চেক হাউ ইজ দ্য সিচুয়েশন। সো আমি এখানটাতে এটাকে লাগিয়েছি, এটাকে পাওয়ার দিলাম। ওকে, নর্মাল কন্ডিশনেতে আপনি এটাকে চালাতে পারেন, কারণ ইনপুট জ্যাকেতে কিছু না লাগালে এটা মিউট কন্ডিশনেই থাকবে, তো দ্যাট ইজ নট আ প্রবলেম অ্যাট অল। তো আমি এটাকে পাওয়ার আপ করছি, পাওয়ার আপ করলাম। ওকে, লাল রং জ্বলে উঠেছে, প্রচণ্ড বিচ্ছিরি রঙাই মাসছে। আমি কোনোদিনও এইভাবে এই অবস্থাতে বুঝেই উঠতে পারবো না কোন টিউবটা কাজ করছে কোনটা করছে না, আমি ইয়েটা দেখতেই পাবো না। এটাতে তাও কিছুটা বোঝা যাচ্ছে, বাট দেখতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি লাইটগুলোকে এইভাবে দেয় না, আমি জানি না কেন এইরকমভাবে দিয়েছে, গুড লুকিং বলে। আমার ঠিক পছন্দ হলো না এই ব্যাপারটা, কারুর হয়তো পছন্দ হয় লাইটনিং। ওকে ফাইন, এটা লিড, এটা ক্লিন প্রেজেন্স। আমি দেখতে পাচ্ছি সবকটা টিউবই মোরলেস স্টার্ট হয়ে গেছে, ওয়ার্ম আপ টাইম নিচ্ছে। ঠিক আছে, আমি এটা আদৌ জানি না এটার কি বায়াসের কন্ডিশন। আমি এটার বায়াস চেক করব এখন। তো এটার বায়াস চেক করার বেস্ট উপায় হচ্ছে, ফার্স্ট গ্র্যাব আ মাল্টিমিটার। যে কোনো ধরনের মাল্টিমিটার আপনি ইউজ করতে পারেন। জাস্ট আ মিনিট, আমি মাল্টিমিটারটা নিই।
আমার কাছে এখন যেটা আছে এটা একটা প্রিসিশন লেভেল মাল্টিমিটার। আমি এটাকে এখানটায় রাখি। ওকে, আমি একে মিলি ভোল্টেতে সেট করলাম। আমার মিলি ভোল্টেতে এটা সেট হয়ে রয়েছে। এখন আমি এটাকে, আমার কাছে দুটো লিড আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আমি যেটা করব, আমার কাছে কিন্তু এখন সমস্ত কিছু প্রেজেন্স বলো, মাস্টার সব কমানো, গেনও কমানো। আমি যেটা করছি সেটা হচ্ছে, এটাকে ঘোরাই সবার আগে। আমার এখানেতে তিনখানা পয়েন্ট আছে, আমি কমে ঢোকাচ্ছি একটা এবং আরেকটাকে ঢোকাচ্ছি বায়াসেতে। আমার কাছে এটা 0 দেখাচ্ছে। আমি এদিকে এবার ঢোকাবো, এদিকে ঢোকালে আমি 20 পাচ্ছি। এটা হওয়ার কথা নয়। দিস ইজ এ সিম্পল কনফিগারেশন। একটা টিউবেতে অলরেডি আমার এখানেতে বায়াস শো করা উচিত, কারণ এটার কমপ্লিটলি দুটো সেম বায়াসিং হওয়া উচিত যদি এটা ম্যাচ পেয়ার হয়। কিছু না কিছু ভ্যালু এখানে আসা উচিত, যেটা এখানে আসছে না। কমপ্লিটলি জিরো, কমপ্লিটলি জিরো। আমি এটার বায়াস এখন চেঞ্জই করব না, যা আছে সেরকমই এটাকে রাখতে দেবো। না, কোনো রকমের কোনো রেসপন্স আমি এটার থেকে পাচ্ছি না। ওকে, ফাইন এনাফ, লেটস ব্রেক ইট। এটাকে খুলি, খুলে এটাকে দেখি কি কন্ডিশন হয়ে রয়েছে ভেতরে। আমি এটাকে যদি খুলতে যাই, আমি পাওয়ারটাকে প্রথমে এখান থেকে আউটে নিলাম। আমাকে খুলতে গেলে এদিকে তিনটে, এদিকে তিনটে, তিনটে তিনটে 6টা সুইচ রয়েছে। লেটস ওপেন ইট। ওকে, আমি অলরেডি এটাকে স্ক্রুগুলো আনস্ক্রু করে দিয়েছি আমার বসের স্ক্রুড্রাইভার দিয়ে, ভেরি ইউজফুল। আমার 2 মিনিটও সময় লাগেনি এটা করতে। আমি এবার আস্তে আস্তে এটাকে খুলবো, খুলে এটাকে দেখবো এটার ভেতরেতে কি আছে। বিউটি, জাস্ট আ বিউটি। কেউ একজন বলেছিলেন, বিউটি অফ এন আই ইজ এ জয় ফর এভার। সত্যিই তাই, খুব সুন্দর। দুটো 6L6 দেখতে পাচ্ছি। আচ্ছা, এই টিউবটা বেশি গরম, এই টিউবটা কম গরম। এই টিউবটার ভেতর দিয়ে কোনো রকমের কোনো বাইপাসিং যাচ্ছে না, এটার ভেতর দিয়ে যাচ্ছে। তো এই টিউবটা এখন কাজ করছে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি কি আছে এটা দেখি। ওকে, জে 5781 সিরিজ প্রি অ্যাম্পলিফায়ার, ফেস লুপের জন্য অত্যন্ত ভালো। 12AX7 দেখতে পাচ্ছি আমি একটা, ECC83 আছে এটা, এটা 12AX7 আছে। কম্বিনেশানগুলো বড্ড ঘাঁটা, জানি না কেন এরকম সিচুয়েশান। এটা কেউ পাল্টেছে কিনা সেটাও বলতে পারবো না। এটা এরকম হওয়ার কথা নয়, দুটো মিসম্যাচ কন্ডিশনেতে রয়েছে। যাই হোক, বোথ আর মোর অর লেস সিমিলার টিউবস এখানেতে যেগুলো রয়েছে। আউটপুট ট্রান্সফর্মার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আউটপুট ট্রান্সফর্মারের স্পেসিফিকেশনটা আমি একটু দেখাতে চাইবো। তো আউটপুট ট্রান্সফর্মার বলছে ইনপুট হচ্ছে গিয়ে 1.8, ইনপুট ট্রান্সফর্মার আউটপুট 8K ওহমস, একটা হচ্ছে 0। এটা ডেফিনেটলি কমন আছে, এটা ডেফিনেটলি কমন আছে। এটা 1.8K ওহমসের ইম্পিডেন্স নেয়, এটা 3.6K ইম্পিডেন্স নেয়, যার কালারের রং হচ্ছে ব্রাউন, রেড, ব্লু। তাহলে ব্রাউনটা যেটা আছে সেটা আমাদের গ্রাউন্ড, বা এটা বেসিক্যালি গ্রাউন্ড বলবো না, কারণ দিস ইজ এসি সিগন্যাল। এটা একটা 0, আর বলা যেতে পারে কমন বা সেন্টার ট্যাপ। এটা হচ্ছে রেড, যেটা 8K দিচ্ছে, এটা 3.6K। কিছুটা চেঞ্জেস আছে, ডিফারেন্স আছে এটার ভেতরেতে। আউটপুটেতে দিচ্ছে 0, 8 ওহমস, 16 ওহমস। তার মানে এটা দুটোই সাপোর্ট করে, 8 ওহমস অ্যান্ড 60 ওহমস। এটার ওয়াটেজ আমার এখানেতে কিছু দেওয়া নেই, কাজেই এটা দেখতে গেলে আমাকে স্পেসিফিকেশন দেখতে হবে। ওকে, দ্য মোর পাওয়ার, দ্য বিগার মাইটি ওয়ান। এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার। ইনপুট হচ্ছে 0, 100, 120, 235, যেটা 50-60 ডেফিনেটলি। এটা তার মানে 3টে ভোল্টেজ সাপোর্ট করে, ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো। এটা হচ্ছে তার কালারের কম্বিনেশন। আউটপুট হচ্ছে 6.3 ভোল্ট, 4 অ্যাম্পিয়ার। এটা এই প্রত্যেক কটা টিউব যেগুলো আছে, এই টিউবগুলোর প্রত্যেক কটা ফিলামেন্টেতে যায়। গ্রিন 395, 50 ভোল্ট, 0305। তার মানে আমি এখানে এক্সপেক্ট করতে পারি 400 কাছাকাছি। না, এটা 395 তো হওয়ার কথা নয়, এটা তো 305 হওয়ার উচিত। হ্যাঁ, এটা 305, নাম্বারটা উঠে গেছে। রেড, ব্লু, ইয়েলো, রেড, 0.15 অ্যাম্পিয়ার। তো এইটা হচ্ছে গিয়ে আমার
যত রকমের যত অ্যাম্প্লিফিকেশান এবং বায়াসিং সমস্ত কিছুর জন্য এই ভোল্টেজটা যাওয়া উচিত। ওকে, ফাইন এনাফ, লেটস পাওয়ার ইট আপ। দেখি কীরকমভাবে ওয়ার্ম আপ হচ্ছে, কোনো অসুবিধা আছে কি না। একটা টিউবের কি কন্ডিশন সেটা ন্যাচারালি এইগুলোতে আওয়াজ শুনে বোঝা যেতে পারে। দুটো টিউবের ভেতর থেকেই আমার প্রপার টোনালিটি মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দুটোই মোটামুটি গ্যাস আছে, এটা কোয়াইট নিউই মনে হচ্ছে। আর এই টিউবগুলোর কন্ডিশন নিয়ে আমি অতটা বদার্ড নই এই মুহূর্তে, কারণ আমার প্রাইমারি হচ্ছে এইটাকে ফিক্স আপ করা। তো well and good, my costly oscilloscope should be get far away from this one, very high voltage. Okay, let's start it. এটাকে পাওয়ার আপ করা যেতে পারে, পাওয়ার আপ করে দেখি এটা কীরকম কি অবস্থা। ওকে, the fine glow I can see, basically গ্লো হয়েছে। এই গ্লোটা অনেকটাই বেশি, এই গ্লোটা অনেকটা কম। আমি জানি না আপনারা কতটা ক্যামেরাতে বুঝতে পারছেন, গরিব মানুষ, খুব ভালো ইনস্ট্রুমেন্ট আমার কাছে নেই। ওকে, কেউ একজন এখানে V5 লিখেছে, ডেফিনেটলি খুলেছেন, মেবি যিনি ইউজ করেন তিনিই হয়তো খুলেছিলেন, কোনো কারণে চেঞ্জ করেছেন হয়তো, হতে পারে। ওকে, ফাইন এনাফ, মোটামুটি বোঝা গেছে। এখন আমি এই মালটাকে এবার খোলার চেষ্টা করব। এটার একটা ভালো, আমি এর আগেই বলেছি, এটা কিন্তু এখন পাওয়ার দেওয়া আছে। বি কেয়ারফুল সবসময় যে কিভাবে আপনি এটাতে কাজ করছেন, কিভাবে করছেন, দুমদাম করে কোনো জায়গাতে কোনো রকমভাবে এটাকে হাত দেবেন না। আমি এটাকে টার্ন অফ করছি এখন। ইট উইল টেক সাম টাইম, বিকজ এটাকে খুলতে গেলে আমার এইগুলোকে ঠান্ডা হওয়াটা খুব প্রয়োজন। আমি আশা করছি এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আমি ওয়েট করব সেটার জন্য। লেটস ওপেন ইট আপ। ওকে, এটাকে খোলার আগে আমি যেটা করলাম, আমি এটাকে এবার চালাতে চাইছি, এবার দেখতে চাইছি এটার সাউন্ডের কি অবস্থা এই মুহূর্তে। তাহলে ঠিক করার পর বুঝতে পারবো কতটা ভালো বা কতটা ঠিকঠাক এটা কাজ করছে। এটা বোঝার জন্য আমি যেটা করেছি, আমি এখানটা একটা ইনপুট দিয়েছি, এই ইনপুটটা আমার কম্পিউটার থেকে দিয়েছি। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা স্ট্রেট গিয়ে আমার এখান থেকে ইনপুট আসছে, যেখানেতে আমি কিছু অডিও ইনপুট এখানটার থেকে দিতে পেরেছি। নাও আমি যেটা করার চেষ্টা করছি, আমার কাছে অলরেডি একটা পিভির পিওর টিউব অ্যাম্প্লিফায়ারের ফুল সেট রয়েছে, এটাও সারানোর জন্যই এসছে। এটাকে ঠিক করবো যখন, তখন আমি আবার ভিডিও দেব। তো এইটাতে আমি স্পিকারটা পেয়ে গেছি। এই স্পিকারটা 16 ohms-এর স্পিকার আছে। আমি জানি না এটার ওয়াটেজ কত, সেটা আমার কাছে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। তো আপাতত এই মুহূর্তে আমি যেটা করেছি, আমি 16 ohms যেহেতু জানি, আমি এটাকে 16 ohms-এতে প্লাগ ইন করে দিয়েছি অলরেডি। তো 16 ohms-এ প্লাগ ইন করেছি, সমস্ত কিছু করেছি, আমার এটা স্ট্যান্ড বাইতে আছে অলরেডি। আমি এটাকে পাওয়ার আপ করছি, ঠিক আছে। আমার কিন্তু এখন এখানে ইনপুট আছে, কাজেই এটা কিন্তু এখন আর আনলোডেড কন্ডিশনেতে নেই। আমি স্ট্যান্ড বাই অন করেছি, আমি এটাকে পাওয়ার অন করলাম। আমি কিছুক্ষণ ওয়েট করছি এটার জন্য। আমার অলরেডি কিন্তু আমি একটা প্লে করেছি। আমি এইবার এইটাকে চালিয়ে দেখব এটার পারফরমেন্স কেমন আসছে। আমি এখানেতে ভলিউম কমিয়ে দিলাম, সমস্ত কিছুই কমানো আছে, ইচ অ্যান্ড এভরিথিং কমানো আছে, বুস্টও দরকার নেই আমার, সমস্ত কিছু আমি কমিয়ে দিয়েছি। আমি স্ট্যান্ড বাই থেকে এটাকে অফ করলাম। আমি ভলিউমটাকে বাড়াই, আমার এখানেতে আপাতত আমি কিছুই পাচ্ছি না, কোনো রেসপন্স নেই আমার কাছে। আমি একটা রেসপন্স পেয়েছি, হ্যাঁ সাউন্ড এসছে আমার এখানে, খুবই আস্তে সাউন্ড। একটা সুইট সাউন্ড আছে, কিন্তু সাউন্ডটা বড্ড থাম্পি, প্রচণ্ড ক্রাঞ্চি সাউন্ড আছে।
আমাকে এতটা বাস বাড়াতে হচ্ছে। অলরেডি স্পিকার বেড়ে গেছে। মাইন্ড ইট, এটা কিন্তু স্পিকার ফাটার কথা নয়, তার কারণ এর প্রত্যেকটা আউটপুট ট্রান্সফরমার যেটা এটা দিচ্ছে এটার সাথে কিন্তু অলরেডি একটা ফিডব্যাক নেওয়া আছে, যে ফিডব্যাকটা কনস্ট্যান্টলি মনিটর করবে স্পিকার কন্ডিশনকে। সেটা কাজ করছে না সামহাও। একটা ইয়ে রয়েছে, অলরেডি নয়েজ আসছে মাঝে সাঝে। ভাইব্রেশন না, ঠিকঠাক মতো নয়েজ টোনালিটিটা বড্ড পিনপিন করছে। সত্যি এটা প্রচন্ড ডাউন হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি। লেটস ওপেন ইট আপ। এই অবস্থাতেই খুলবো এটাকে আমি। স্ট্যান্ড বাই অফ করলাম, পাওয়ার ডাউন করলাম, এটাকে পুরোটাই এবার আমি আনপ্লাগ করলাম। আমি এটাকে উল্টাবো। এটাকে উল্টানোর একটা রুল আছে আমার কাছে। অলরেডি কাঠের স্পেশাল ফিক্সচার লাগে এগুলোকে ঠিক করার জন্য, যেটা আমার কাছে নেই। কাজেই আমাকে নর্মাল রেট্রো ওয়েতেই এটাকে ঠিক করতে হবে, এটাকে ওপেন আপ করতে হবে। তো আই নিড টাইম। এটা অলরেডি বেশ হট হয়ে আছে, আমি চাইছি এটা একটু ঠান্ডা হোক। আমি আবার এটাকে উল্টে এটাকে খোলার চেষ্টা করব। যেহেতু এটা একটা খুবই ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার, আমি আশা করছি আমার এটা খুলতে কোনো প্রবলেম হবে না। দেখি এটার ভেতরেতে কি করা রয়েছে। ওকে, আমি এবার এটাকে উল্টেছি। আপনি ভালো করে খেয়াল করে দেখতে পারেন এই জায়গাটাতে আমার কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো গ্যাপ আছে। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা ভুল স্টেপ কিন্তু আমাকে কমপ্লিটলি এই পুরো জিনিসটা নষ্ট করে দিতে পারে। তো আমি এটাকে খুব সাবধানে উল্টেছি। এটা কিন্তু বেশ ফিক্স আপ রয়েছে, নাড়ালেও এটা খুব চট করে নড়বে না। এটার এখানেতে বড় ট্রান্সফরমারটা বেশ বড় ন্যাচারালি, কাজে এটাতে আমার কিছুটা সুবিধা হয়েছে। এটা বেশ কিছুটা গ্যাপে আমি পেয়েছি। আমি এবার এটাকে খুলবো এবং আমি দেখব এটার ভেতরের কন্ডিশনটা ঠিক কী রকম। ওয়েল, লেটস ডু ইট। আমাকে আবার শরণাপন্ন হতে হবে আমার বস, BOSCH, আমার নিজের বস নয়, যাই হোক। এবং আমাকে এটা খুলতে হবে। আমার কাছে অলরেডি বস আমি নিয়ে নিয়েছি। স্পিড সেটিংটাকে মোটামুটি কিছুটা রেখেছি, কারণ আমি জানি না এটা খুলতে কতটা পাওয়ারের লাগবে। আমি এটাকে অটোমেটেড মোডেতে রেখেছি। ওকে, ফাইন, লেটস ওপেন ইট আপ। এটাই সুবিধা জানেন তো, একটা ভালো পাওয়ার অ্যাম্পলিফায়ারকে সার্ভিস করা খুব ইজি, কারণ সেটাতে অ্যাক্সেসটা মেন সার্কিটের খুব তাড়াতাড়ি পাওয়া যায়। ওকে, প্যান্ডোরাস বক্স, বিউটি। ওয়ান্স এগেন দেখা যাক কি কি আমি দেখতে পাচ্ছি এখানে, আপনাদেরকেও আমি সেটা শেয়ার করব। তার জন্য আমাকে ক্যামেরাটাকে একটু উপরে করতে হবে। নাও, এইটা হচ্ছে আমার যাবতীয় জিনিস এখানটাতে রয়েছে। ওকে, এখানে প্রথম জিনিস, ফার্স্ট থিং ফার্স্ট, নেভার টাচ এনিথিং অন আ টিউব অ্যাম্পলিফায়ার ওয়েন ইট ইজ ইন পাওয়ার। আমি এখানে পাওয়ার অলরেডি খুলে দিয়েছি, কিন্তু তারপরেও প্রচণ্ড আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে, কারণ তার একটা মেজর রিজন আছে। সেই রিজনটা আর কিছুই না, এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন না, এই ক্যাপাসিটারগুলো কিন্তু পাওয়ার হোল্ড করে রেখে দেয়।
এই ক্যাপাসিটারগুলো বেশ গোদা গোদা ক্যাপাসিটার, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট সোল্ডারিংয়ের জন্য নয়। এই ক্যাপাসিটারগুলো প্রচণ্ড প্রচণ্ড পাওয়ার হোল্ড করতে পারে। তো আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এখানটাতে আমার পাওয়ার টিউব রয়েছে, এটা আমার পাওয়ার টিউবের সেকশন দুখানা, এটা আমার বায়াসিংয়ের সেকশন, বায়াসিংয়ের এরিয়া, এখানটাতে রয়েছে। আচ্ছা, এই দুটো আশা করছি আমার ক্যাথোড বাইপাস কারেন্ট রেজিস্টার। এইখানটাতে যেটা রয়েছে 25 ওয়াট 120 ওমসের রেজিস্টার দেখতে পাচ্ছি আমি এটাকে, রাইট, ইয়েস 25 ওয়াট 120 ওমস। জানি না আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন, এটা আমার প্রথম ভিডিও, কাজেই আমার কাছে প্রপার ইনস্ট্রুমেন্ট নেই। আমি মনে করি একটা ভিডিও করার জন্য ইচ্ছেটাই যথেষ্ট। যাই হোক, আমি এখানে প্রচুর জায়গায় হার্ড গ্লু দেখতে পাচ্ছি। অবভিয়াসলি এগুলো নড়ে গেলে খুব মুশকিল, প্রপার গ্লাস ফিউজ এগুলো নয়, কার্টিজ ফিউজ আছে, সেরামিক কার্টিজ ফিউজ দেখতে পাচ্ছি আমি এখানেতে। আচ্ছা, এগুলো কিসের? খুব ভালো কোম্পানিরই হবে বলে মনে হচ্ছে। আলফা, উই গট আলফাস ওভার হেয়ার। চলো, একটা ভালো জিনিস দেখতে পাওয়া গেল। ক্যাপাসিটারের কোম্পানি, কি কোম্পানি এগুলো? পুজিকন, জানি না, এই প্রথম নাম শুনছি আমি। অ্যাকচুয়ালি একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এই ধরনের অ্যাম্প্লিফায়ার কিন্তু কস্ট কাটিংয়ের জন্য ক্যাপাসিটারগুলো কম দামি লাগায়। আমি জানি না কেন এত দামি দামি পোটেনশিওমিটার লাগিয়েছে। হাউ ডাজ ইট ম্যাটার? নিচিকন, কেজেডএইচ, ওর্থ ইলেকট্রনিক্স, কত ভালো ভালো ক্যাপাসিটার এখানেতে লাগানো যায়। আমি জানি না কেন এগুলো লাগায় না এখনকার মডার্ন টাইমেতে দাঁড়িয়ে। মেবি কস্ট কাটিং, বিকজ ক্যাপাসিটারগুলো কিন্তু ওয়ান অফ দ্য কস্টলি ইকুইপমেন্ট ওভার দেয়ার। আমি কিছু এখানেতে দেখতে পাচ্ছি, রিলে দেখতে পাচ্ছি। এবার রিলেটা সিলেক্ট করারও একটা কারণ আছে। এই রিলেটা কিন্তু খুবই, মানে দেখে আমি খুবই আশ্চর্য হচ্ছি এখন। তার কারণ হচ্ছে এখানেতে এই রিলে দেওয়ার কোনো মানেই হয় না। এটাও একটা কস্ট কাটিং অপরচুনিটি ওরা তৈরি করেছে। এটা কি কোম্পানির রিলে আমি জানি না, এইচ এইচ সামথিং, ইয়েস ইট ইজ এইচ সামথিং। আমি জানি না এটা কি কোম্পানির রিলে। আই নিড টু গেট টু ফাইন্ড দ্য ডেটা শিট। ওকে, এমটি সিগনেচার, এইচডি, পিআরএস, রিভিশন G.8.T3 BDA, জানি না কি সেগুলো, ভার্সন নাম্বার হবে ওদের সার্কিটরির। আর এখানেতে স্পেসিফিক্যালি সবই দেখছি পুজিকন। না, এটা একটা জ্যামিকন পেয়েছি। জ্যামিকন কিন্তু একটু ভালো কোয়ালিটির হয় জ্যামিকন, কিন্তু স্টিল দেয়ার আর গুড চান্সেস। এটা পিওর টিউব অ্যাম্প বলছে। একটা জিনিস কিন্তু খুব লক্ষণীয়, এই পুরো অ্যাম্প্লিফায়ারটার ভেতরে কোথাও কিন্তু এখানেতে অ্যাটলিস্ট 5-6খানা প্রিঅ্যাম্প দেখলাম আমরা, 2টো পাওয়ার অ্যাম্প্লিফায়ার দেখলাম। কিন্তু মজার কথা কি জানেন তো, পিওর টিউব অ্যাম্পে কিন্তু রেকটিফিকেশনটাও কিন্তু অ্যাকচুয়ালি টিউব দিয়ে হয়, এখানেতে সেটা নেই। এখানেতে আমি দেখতে পাচ্ছি সেমিকন্ডাক্টর ইউজ করেছে দুটো। এটা কি আছে? এটাও তো ডায়োড। ইয়েস ইয়েস ইয়েস, ইটস ডায়োড, ইটস ডায়োড, ইটস ডায়োড। এবং এটা হচ্ছে গিয়ে DSEP1212A। এটা 12 অ্যাম্পিয়ারের 400 ভোল্ট 630 ভোল্টের ডায়োড, যতদূর মনে হয় 630 কি 1200 ভোল্ট হবে, ইফ আই অ্যাম নট রং। আর বাকি এখানেতে যা যা জিনিস দেখতে পাচ্ছি সেগুলো সবই ঠিকঠাকই আছে। আমার তো ওপর থেকে দেখে এখনো পর্যন্ত কিছু আমি বুঝে উঠতে পারছি না এটাতে কি আছে। আমাকে এটাকে স্টেপ বাই স্টেপ ডিবাগই করতে হবে। কোনো এখানে বাজিং ক্যাপাসিটার দেখতে পাচ্ছি না, কোনো পোড়া জিনিস দেখতে পাচ্ছি না আপাতত এইখানেতে। এটা এলইডিটার জন্য ডেফিনেটলি এর তলায় একটা আলাদা পিসিবি আছে তার মানে। ঠিক আছে, তো এটা ডুয়েল অবভিয়াসলি, সেই জন্য এরকম দেখতে। এবং টানলে এটা বেরিয়েছে, এটা চেঞ্জ করে। ওকে ফাইন, সো লেটস চেক ইট। আমাকে এখন যেটা করতে হবে, আমাকে ফাইন্ড আউট করে বের করতে হবে এটাতে কেন এরকম কন্ডিশন। সবার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে টিউব অ্যাম্পটাকে। আচ্ছা, স্পেসিফিক কিছু ইনফরমেশান সেটা হচ্ছে এটা ক্যাথোড বাইপাস রেজিস্টার, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ক্যাথোডটাকে ওভারলোড থেকে বাঁচায়। এখানেতে একটা আমি দেখতে পাচ্ছি কারেন্ট সেন্স রেজিস্টার রয়েছে। এখানে দুটো সিম্পল রেজিস্টার আছে, আমি জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইখানেতে রয়েছে, আর ডায়োডস রয়েছে, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। রিলেগুলো তো খুব একটা ভালো নয়, যাই হোক
এখন প্রবলেম হচ্ছে এই রিলেগুলো তখনই অন হয় যখন এখান থেকে সুইচটাকে চেঞ্জ করে আইদার লিড বা ক্লিনেতে সুইচ করা হয়, সেই টাইমেতে এটা চেঞ্জ হয়। তো লেটস পাওয়ার ইট আপ অ্যান্ড চেক হোয়াট ইজ দ্য কন্ডিশন। আমি এটাকে পাওয়ার আপ করবো এখন এই অবস্থাতে। ভেরি ভেরি বি কেয়ারফুল, বিকজ দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস থিংস টু ডু। এবারে আমি এইখানটাতে পাওয়ারটা দেবো একে। ওকে, লেটস পাওয়ার ইট আপ। আমি পাওয়ার দিয়েছি, লাইট জ্বলেছে দেখতে পাচ্ছি আমি। ওকে, এটাকে আমি আর এখন তুলছি না, পাওয়ার আমার অন হয়েছে। হ্যাঁ, আমার টিউবগুলো জ্বলেছে, আমি টিউবগুলো জ্বলছে দেখতে পাচ্ছি অলরেডি। টিউব আমার সবকটাই স্টার্ট হয়ে গেছে, এখানেতে বিশেষ কিছু অসুবিধা নেই। আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি টিউব জ্বলছে। ইয়েস, টিউবস আর অল ওয়ার্কিং গুড, ফাইন এনাফ। আমি এবারে এটাকে পাওয়ার আপ করব। আমি মিটারটা গ্র্যাব করে নিই, আমার মিটারটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, আমার মিটারটা লাগবে। ওকে, আমি এখানে মিটারটা রাখলাম। আমার এখনও পর্যন্ত মিটারটা ভোল্টেজেতে সেট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি এইটাকে সেট করছি ভোল্টেজেতে, ভোল্টেজ রেটিং, সো ডিসি ভোল্ট। আমার এখন এটা ডিসি ভোল্টেতে রয়েছে। সবার আগে আমি মিলি ভোল্টটাকে চেক করি। মিলি ভোল্টটাকে চেক করতে গেলে আমাকে এই মিলি ভোল্টেতে নিতে হবে এবং আমি বায়াসটা চেক করব। আচ্ছা, একটা জিনিস বোঝার বিষয় আছে, আপনি যদি এখানে বায়াস না পান, চেক করবেন আপনার স্ট্যান্ড বাই অন আছে কি নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এইটাতে বায়াস পাচ্ছি অলরেডি একদিকেতে, আর আরেক দিকেতে আমি এখনো পর্যন্ত বায়াস পাচ্ছিলাম না। তো আমি যদি এই স্ট্যান্ড বাইটাকে এখন অন করি তাহলে কিন্তু প্রবলেমেটিক একটা ব্যাপার। দুদিক থেকেই এটাকে চেক করবেন, ন্যাচারালি বায়াস কিন্তু দুদিক থেকে অন করেই চেক করতে হয়। তো স্ট্যান্ড বাইটাকে আমি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকুক, কোনো অসুবিধা নেই। বি শিওর যে আপনি যখন চেক করবেন তখন যেন স্ট্যান্ড বাইটা অন না থাকে। ওকে, ফাইন এনাফ। আমি এবারে এটাকে মোটামুটি আমি বুঝতে পেরেছি আমার এই দিকটা কাজ করছে, এদিকটা কাজ করছে না। আমি একে ভোল্টেজ মোডেতে দিই, ভোল্টেজ মোডেতে দিয়ে আমি এবার এটাকে চেক করব। আচ্ছা, এই হচ্ছে, আচ্ছা পাওয়ারটাকে আমি আগে অফ করি। এখন কিন্তু এই সমস্ত ক্যাপাসিটার চার্জ আপ আছে, আমি কিন্তু এইখানেতে কোনো জায়গায় হাত দেব না। আমার এইখানেতে বায়াসের তারটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন সেটা কোন কোন জায়গায় কোথায় কোথায় কি কিভাবে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন, এইটা একটা তার, যে তারটা এই জায়গাতে যাচ্ছে। এই দুটো শর্ট আছে, এই দুটো লিড, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে দেখতে পাচ্ছেন এই তারটা বেরোচ্ছে, বেরিয়ে এখান থেকে গিয়ে এখানটাতে যাচ্ছে। এবং এটার ক্ষেত্রেতেও তাই। একটা জিনিস খুব খেয়াল করে দেখুন, প্রত্যেক কটা কিন্তু সিমিলার হবে দুটোর ক্ষেত্রে। এইখানেতে এই প্রত্যেক কটা জিনিস সেম সেম জায়গাতে গিয়ে ঢুকবে। এটা কমন, এটা গ্রাউন্ড, এখানটাতে গ্রাউন্ড লেখা আছে অলরেডি, এখানটাতে গ্রাউন্ড লেখা আছে, এই যে গ্রাউন্ড লেখা আছে। তো এইখানেতে এই বায়াস রয়েছে। আচ্ছা, এইগুলো সবই হচ্ছে পাওয়ারের সেকশন, এইগুলো সবকটাই পাওয়ারের সেকশন। এই যে এগুলো সবই, এই যে P18, P17, P22, 23, 24, 25, এভরিথিং ইজ গোয়িং টু দ্য ক্যাথোডস, অ্যানোডস, প্লেট, গ্রিড, এই সমস্ত জায়গাতে এটা গিয়ে পৌঁছচ্ছে। এই দুটো ক্যাথোড আমি দেখে বুঝতে পারছি, তার কারণ হচ্ছে কি, আমার এইখানেতে এই যে এই ট্রেসগুলো এখানে ক্যাথোডেতে গিয়ে ঢুকছে। তো আমাকে সবার আগে যেটা করতে হবে, আমাকে চেক করে দেখতে হবে প্রত্যেক কটা ভোল্টেজ সেম আসছে কি না। এটা আমার প্রাইমারি কাজ, ঠিক আছে? তো আমি এবারে সেইটাকে চেক করে দেখবো ওয়ান বাই ওয়ান। আমি কিন্তু এগেন এটাকে পাওয়ার অন করছি, আমাকে প্রচণ্ড কেয়ারফুল থাকতে হবে। আমি পাওয়ারটাকে অন করলাম, আমি একটু ওয়েট করছি ওয়ার্ম আপ টাইমের জন্য। ওকে, ফাইন। নাও আমার কাছে গ্রাউন্ডের লিড আমি অলরেডি পেয়ে গেছি, যেটা হচ্ছে এই মিডলটা। তো আমি এটা তো এমনি কমন, আমি এখানটাতে এটাকে ঢুকিয়ে দিতে পারি, এখানটাতে এটা ঢুকিয়ে দিলাম। এটা আমার কিন্তু ফিক্সড,
এটাই আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, অলওয়েজ যখনই আপনি এই ধরনের জিনিস করবেন এবং আপনি যদি নোভিস হন, অলওয়েজ আপনার যেন বাঁ হাতটা আপনার বাঁ পকেটে ঢোকানো থাকে। এটা সত্যি, এটা কোনো ইয়ার্কি মারছি না আপনাকে, আপনি অলওয়েজ এটা করবেন। আমাদের দেশেতে কিন্তু যত ইলেকট্রিক্যাল ভ্যাটালিটি আছে জাস্ট বিকজ অফ সেফটি মেজার ফলো করা হয় না বলে হয়। সব সময় বাঁ হাত রাখবেন, আপনার ডান হাত এখানে অ্যাক্টিভেটেড থাকবে। এই অবস্থাতে আমি এটাকে চেক করব। প্রথমে আমি আগে দেখি এই টিউবগুলোতে প্রপার ভোল্টেজের সেগমেন্ট আসছে কি না। আচ্ছা, আমার এইখান থেকে একটা মিলিভোল্ট আসার কথা, যেটা হচ্ছে এই টিউবটার ক্ষেত্রে, সেটা আমি এখানে করেছি উইচ ইজ 0.005। এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে কমপ্লিটলি 0। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই দেখুন, এইখানটাতে আমি টেস্ট করছি, এটার ক্ষেত্রে কিন্তু 0, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়, 19, 0.019। এটা হচ্ছে আমার বায়াস ভোল্টেজ, যেটা একটু আগে আমি চেক করছিলাম। তো এটা আসার কথা হচ্ছে এইটার থেকে, এই যে এখান থেকে। তাহলে আমি এবার যেটা করব, আমি চেক করব প্রত্যেক কটাতে ভোল্টেজ ঠিকঠাক মতন করে আসছে কি না। আমি কিভাবে সেটাকে চেক করতে পারবো? আমি প্রথমে দেখি এটার ক্যাথোডগুলোর কি অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমার ক্যাথোড হচ্ছে এইটা, এই ক্যাথোডটা গিয়ে ঢুকছে হচ্ছে গিয়ে আমার এই জায়গাটাতে। তো আমি এর ক্যাথোডটাকে চেক করছি এখন। আমায় কিন্তু খুব কেয়ারফুলি চেক করতে হবে, কোথাও যাতে ভুলভালভাবে হাত না পড়ে যায়। ও দেখুন, 427 ভোল্ট, 428 এর ক্যাথোডেতে কিন্তু পাওয়ার আসছে। আচ্ছা, এই তারটা গিয়ে ঢুকছে হচ্ছে গিয়ে এখানে, আমি এখানেও মেজার করতে পারি, আমি এখানটাতে পাবো। এই দেখুন 427 ভোল্ট এখানটাতে, তার মানে ভোল্টেজ আছে ঠিকঠাক মতন করে। বি শিওর যে আপনি যেটা ইউজ করছেন সেটা যেন প্রপার রেটেড হয়। এটা কিন্তু আমার 10 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, এটা কিন্তু আমার 1 কেভিএ পার 80 আছে। এটা এইচটিওর এটা প্রফেশনাল আমি যেটা ইউজ করি। আচ্ছা, তো এবার নেক্সট যেটা জিনিস সেটা হচ্ছে কি, আমাকে যেটা করতে হবে, আমাকে এইটার ক্যাথোড দেখতে হবে। ও ও এটার ক্যাথোডেতে তো আমি কোনো পাওয়ার পাচ্ছি না। ইট ইজ 62 ভোল্ট অনলি, 62 ভোল্ট, 62 ভোল্ট। এই হচ্ছে আমার ক্যাথোডের জায়গা, এটা আমার ক্যাথোড রেজিস্টার। এইখানেতে কত ভোল্টেজ আসছে? 427। এখানে কত ভোল্টেজ আসছে? 62। এটা হওয়ার কথা না। এবার আমি অন্য টিউবটার ক্ষেত্রে দেখাই, এখানে কত ভোল্টেজ আসছে? 426, 87 ধরতে পারেন। এখানে কত ভোল্টেজ আসছে? 426। এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত। এটা তাহলে তো কাজ করছে, এটা কাজ করছে না। আমি আরেকবার চেক করে দেখি। 427, 62। এই রেজিস্টারটায় গন্ডগোল আছে 100%। এই রেজিস্টারটা খারাপ হয়েছে বলে আমার ধারণা। এটা খুব ডেঞ্জারাস জিনিস। একটা ক্যাথোড বাইপাস রেজিস্টার খারাপ হয়ে যাওয়া মানে আইদার এই রেজিস্টারের কোয়ালিটি ভালো ছিল না, ভেতরে হয়তো তার কেটে গিয়ে থাকতে পারে, বা খুব অল্প কিছু ইয়ের জন্য যাচ্ছে, যেহেতু ভোল্টেজটা বেশি সেই জন্য কিছু শো করছে। ঠিক আছে, আমি এবারে এটাকে অফ করি, অফ করে এটার রেজিস্ট্যান্স মেজার করার চেষ্টা করি, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি এটাকে অফ করলাম, পাওয়ারটাকে আমি এখান থেকে পাওয়ার খুলে দিচ্ছি। কোনো লিকেজের দরকার নেই, কোনো ইয়ের দরকার নেই। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে, আরেকবার ভালো করে দেখুন, ক্যাথোড বাইপাসের রেজিস্টারের ভ্যালু হচ্ছে 5 ওয়াট 1K 1J, জে ফর 10%, টলারেন্সকে ডিনোট করে এটা। এটা 5 ওয়াটের রেজিস্টার, যেটার ভ্যালু হচ্ছে 1 কিলো ওমস। তাহলে 1 কিলো ওমসের রেটিং এটা আমার নর্মাল কন্ডিশনেতে হওয়া উচিত। আমি কি তাই পাচ্ছি? সেইটা আমাকে এখন চেক করে দেখতে হবে। ওকে, আমি এটাকে এখন রেজিস্ট্যান্সে সেট করব। আমার এটা রেজিস্ট্যান্সেতে সেট হয়ে রয়েছে। আমি যদি এই দুটো লিডকে এখন এখানেতে ঠেকাই, তাহলে কিন্তু ও আমাকে 0.2 ওমস বা 1 ওমসের কাছাকাছি দিচ্ছে। দিস বেসিক্যালি দ্য রেজিস্ট্যান্স অফ দিস লিড।
ওকে, আমি এইবারে মেজার করব, আগে যেটা চলছে আমি সেটাকে মেজার করার চেষ্টা করব। দেখুন আমি এইটাকে মেজার করছি, 1K, এটা কাজ করছে। আমি এর পরেরটাকে এবার মেজার করছি, দেখি কি হয়। আমার ধারণা কম আসা উচিত। কাম অন ম্যান, হে, হ্যালো, হ্যালো, ও মাই গড, নো রেসপন্স, কোনো কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে এটা কেটে গেছে, তা সত্ত্বেও যেটা আসছে সেটা স্ট্রে লিকেজ থেকে আসছে, যে ভোল্টেজটা ইটস কমপ্লিটলি ডাউন। লেটস ডিসোল্ডার ইট, তাহলে বুঝতে পারবো কি অবস্থা এটার। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে সোল্ডারিং আয়রন গরম করতে হবে। আমার কাছে প্রিসিশন লেভেল সোল্ডারিং আয়রন অলরেডি রয়েছে। আমি সোল্ডারিং আয়রনটাকে অন করে দিলাম। মাই সোল্ডারিং আয়রন ইজ রেডি। ওকে, ফাইন এনাফ। মজার ব্যাপারটা কি জানেন তো, থ্রু হোল কম্পোনেন্ট নিয়ে কাজ করা, স্পেসিফিক্যালি এই ধরনের জিনিসেতে আমাকে এই পুরো বোর্ডটা ডিসঅর্ডার করতে হবে না। অবভিয়াসলি আপনাকে জানতে হবে কোন জিনিসটা কিসের, সেটা না জানলে কিন্তু আপনার খুব মুশকিল, আপনি বুঝে উঠতে পারবেন না কোনটা কি হতে পারে বলে। ওকে, I got my soldering iron ready. ভবিষ্যতে এটা হ্যাকও কিনবো, খুব ইচ্ছে জানেন তো, শুধুমাত্র টাকা পয়সার অভাবে করে উঠতে পারছি না। ওকে, আমার এটা রেডি। আমার পুরো জিনিসটা কিন্তু এখন অফ রয়েছে, কোনো জায়গায় কোনো পাওয়ারের ইয়ে এখন অ্যাভেলেবেল নেই। আমি এবার এটাকে ডিসোল্ডার করার চেষ্টা করছি। ওয়ান সাইড ডান অ্যান্ড অ্যানাদার সাইড ডান। ওহো, এখানে তো ট্রেস পুড়ে গেছে। গড ড্যাম ইট। দেখতে পাচ্ছেন, দেখুন এই ট্রেসটা পুড়ে গেছে অলরেডি। ওয়াই? ও, এই দেখুন, দেখতে পাচ্ছেন পোড়া দাগ। দাঁড়ান, এবার খোলা অবস্থায় এটা রেজিস্ট্যান্সটা মেজার করি, সার্কিটে তো লোডেড থাকে। ওয়ান পয়েন্ট এইট মেগা ওমস, এটা 1K রেজিস্টার 1.8 মেগা ওমস বলছে, বড্ড উচ্চাকাঙ্ক্ষী রেজিস্টার বলতে হবে। 1 মেগ না ভাই, তোকে এখন এই মুহূর্তে দরকার নাই, কাজেই আমাকে এখন এই রেজিস্টারটাকে রিপ্লেস করতে হবে। ওকে, ফাইন। প্লাস আমাকে এই ট্রেসটাও বুঝতে হবে কি অবস্থা এই ট্রেসটার। এই ট্রেসটা বোঝার জন্য আমি যেটা করব, কন্টিনিউটি মোড নিয়ে আসবো, কন্টিনিউটি মোডেতে এনে এটাকে চেক করে দেখবো যে এই ট্রেসটার কি অবস্থা আছে। কারণ ট্রেসটা পুড়ে গেছে, ট্রেসটা আদৌ কানেক্টিভিটি আছে কিনা সেইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য আমি আমার এইটাকে ইয়ে মোডেতে অন করলাম, কন্টিনিউটি। আচ্ছা, এবার যদি আমি ভালো করে দেখি এটাকে, তাহলে দেখবো এই ট্রেসটা সোজা গিয়ে এখান থেকে এইটাই ঢুকছে এবং এটা এসে এই দিকেতে এই রেজিস্টারটাতে ঢুকছে। তাহলে আমি এখন যেটা করব, এই দুটো রেজিস্টারের মাঝখানেতে এটাকে চেক করে দেখব কি অবস্থা এটার, আদৌ কি ট্রেসটা রেসপন্স করছে, সেটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। ট্রেসটা রেসপন্স করা উচিত। ওকে, তার মানে এই ট্রেসটা ঠিকই আছে। আমাকে এটাকে একটু শুধু শোল্ডার দিয়ে এটাকে প্রপারলি, এই দেখুন এক্সপোজ হয়ে গেছে, শোল্ডার মাস্কটা উঠে গেছে, আমাকে এটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এইখানে এবার আমার একটা বলার বক্তব্য আছে। যখনই আপনি
কোনো একটা জিনিস চেঞ্জ করবেন পুশ পুলেতে বা যেটা ম্যাচড পেয়ার অ্যাম্প্লিফায়ারেতে, অলওয়েজ মেক শিওর আপনি কোনোদিনও একটা সাইড চেঞ্জ করবেন না। আমি এখানে যেটা আনবো সেটা হয়তো ভ্যালু এক, টলারেন্স এক, কিন্তু অলওয়েজ ম্যাচড হওয়া উচিত। আমি এটার ক্ষেত্রে আর এই চীনামাটির ইয়েতে যাব না, আমি এটা ওয়্যারউন্ড নেব। আমি ওয়্যারউন্ডটা এই কারণেই নেব, তার কারণ হচ্ছে কি ওয়্যারউন্ডের ক্ষেত্রে অনেকটা বেশি ওভার এয়ারেতে ভেতরের যে রেজিস্ট্যান্সের কোডটা থাকে সেটা এক্সপোজ থাকে, গরম হলেও সেটা অনেক তাড়াতাড়ি হিট লুজও করতে পারে এবং হাওয়ার একটা ফিজিবিলিটি এটা পায়। তো আমি সেটার জন্য সেটাই চুজ করব, কিন্তু আমি এটাকেও চেঞ্জ করব কারণ এটা একটা ম্যাচ পেয়ার এবং আমি এটার জায়গায়, এটা একই ব্যাচ থেকে এসছে এ বিষয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এটাকে খুলবো, এটার জায়গাতে আমি আরেকটা রেজিস্ট্যান্সকে লাগাবো এবং দুটো সেমই রেজিস্ট্যান্স লাগাবো, সেম ব্যাচের লাগাবো, যাতে আমার বায়াসিং করার সময় দুটোর ব্যালেন্সিং সমান থাকে। আমি ওয়েট করি, আমি অলরেডি এই জিনিসটা নিয়ে চলে আসি এবং এইটাকে চেঞ্জ করি। লেটস ডু ইট।